তুমি কি আমারে চিনতে পারো না? হাই হাই গো আপামনি আপনার কয় তুই সাহস কত বড় দেখছস? একটা থাপ্পড় দেয় না একটা কানা পড়তে ধরলাম বেয়াদব। না আপনি হাসবার কি রে ওদের ওর নামও কয় আমার। তুই কে রে? তোমার নাম ধরে ডাকতেছস, কি সমস্যা তোর? হাই হাই আপামনি আমার মনে হয় চুরি করতেছে এখন দেখা না বিভিন্ন খবর দেখাইতেছে চুরি করে লয়ে থাকা সব কিছু অজ্ঞান করে আসছে। আসসালামু আলাইকুম। শান্ত আমার গল্প পড়া ভাই আব্বু শালার বুধ গরুর মতো গুনগুন করছে। সালাম করবো? তাহলে কইছি আমি সালাম করতে। আপনি আমার শ্বশুর না? শ্বশুর না, আপনি আমার শ্বশুর। চুপ! শালার বুধ। কেন ঢুকছস? তুমি ওরে কিছু বইলো না। কারে জিজ্ঞাসছস? ওই যে আমার বোনে না, তোর বোনে বেটা লিয়ে বেগা গেছে গা। ও মা গো ওই মাঝে মধ্যে আপনার মেয়ের গান শুনে। ও কি গান? জ্ঞান খাইরুল্লো তোর লম্বা মাথার কেশ, চিরদাতে হাসি দিয়া পাগল করলি দেশ। খাইরুল্লো সুন্দর হয়েছে না আব্বা? আচ্ছা আর কি এই আসো আমরা রুমে যাই। কোন রুমে? আমার রুমে। কি করতে? ওই যে ও আমার ননদ, তার কোনো রুম নাই এনে। ওই রুমে এখন জমেলা থাকে। যেদিনে ছোট লোকের বাচ্চারা বিয়ে করছস, ওর হাত ধরে এই বাড়ির থেকে বেরিয়ে গেছস, ওই দিন থেকে তোর এই বাড়িতে ঘর তো দূরের কথা, এই বাড়িতে পা রাখার মতো একটু জায়গা পর্যন্ত তোর নাই। কথাটা মনে রাখবি। এই ব্যাগ উঠা, এই বাড়ির থেকে বাইরে। আর এই যে আব্বা যাবে না? অসুস্থ। অসুস্থ কি করুন? কোলে লিয়ে নাচুন, গান গামু, হ্যাঁ কি করুন? দূর মরা কাম করে শান্তি পায় না খালি একটু পড়বে মানুষ আয় খালি কে আপনারা কার চাই আরে ভাই কে আপনারা তুই এত চিল্লাইতাছস কেন? মা মা তুই তুই কার বাসা করতেছেন কে আপনারা তোর জানার দরকার নাই। আব্বু আর- জান তো বেটা সব বেটা জানা না উনা নাই অজানা একটা মানুষের ভিতর ঢুকেছে তোর সাহস তো কম না, তুই গায়ে হাত তুলতেছস কেন? আমার শাশু কি দেখছেন আবার আয় আসো। মা কি অবস্থা বসো চিনি বসো না বসো। জানি না মানুষ ঢুকেছে আয় না মান তো আয় সমস্যা কি তোর? এই সোফার দাম তো জানেন সোফার দাম জানি না, আমি কি করবো? আর আমি বাড়ি কি লোকজন নাই? আছে সবাই আছে ডাক দে। আমি বুঝলাম না সে কখন থেকে আপনি আমার তুই 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 কইতাছে আপনি কে বলেন তো তুই কে? আপনি কে বলেন তুই কে এই বাসার? আমি বসে কাজ করি ও বাবা রে বাবা, কাজের মাইয়ের এত দেমাক। বাসার লোকজন ডাক দেয় যা কাজে মেলে কি হয়েছে সবাই আমার মেয়ে মতো জানে জানে জাতি ডাক দে খালা মা মা আই উঠেন তো উঠেন এই বেনা হ্যাঁ একদম হাত দিবি না, যা তোর যা বলছি তাই কর। শ্বাস করতে পারো এই সোফার ভিতরে বসে এই এত কথা কসকে হ্যাঁ? মানে মা আমার গাল ধরে ফাটা লেগেছে খালো খালা মা দেন কে আইছে ওকিনি ফকিনি আর ইয়া ঘরের ভিতরে বড় গেছে গা এই বেবার যা আইছে কোথা থেকে? আমি বেরে যা বেরান বেরান অখন বেরান তুই যা যাইয়া তোর খালাম্মা আর তোর খালুরে ডাকে লইয়া যা। খালা মা তাজে আন তো খালা মা খালু তাজে আন না কি লিগা এই। দেন এই কি হইছে এত চিল্লাইতেছ কেন? দেন আপনি দেন ফকিনি ফকিনি সব আর ঘরের ভিতরে বড়ছে ভালো আছো? কি ভালো আছো কে কি- কে তুই আরে এই সোফার ভিতরে বসো গা এই আরে আর তুমি কি চোখে দাঁড়া কিছু আরে কি কম আপা মনি আমার ঠেইলা ভিতরে ঢুকে গেছে গা ভালো আছো? কে? কি রে তুই ওরে চিনস না? কি ব্যাপার তুই আমার তুই কই করি কেন কি রে তুই কইরা কইলাম কেন? তুই আমার কণ্ঠ দেখা বুঝছ না আমি কে? সত্যি কে তো? তুই? তুমি কি আমারে চিনতে পারো না? হাই হাই গো আপা মনি আপনার কই তুই সাহস কত বড় দেখছস? একটা থাপ্পড় দেয় না একটা কানা পড়তে ধরলাম বেয়াদব। না আপনি হাসবার কি রে ওদের ওর নামও কয় আমার। তুই কে রে? তোমার নাম ধরে ডাকতেছস, কি সমস্যা তোর? বাসায় কি আর কেউ নাই? বাসায় কেউ নাই মানে কিসের জন্য আসছো সেটা কয়ে। হাই হাই আপা মনি আমার মনে হয় চুরি করতেছে এখন দেখা না বিভিন্ন খবর দেখাইতেছে চুরি করে লয়ে থাকা সব কিছু অজ্ঞান করে আসছে কে চুরি করতে আসছে? আমার চুরি করতেছে এই তোর সাহস তো কম না? তুই আগে হাত দিলি কেন? এত বড় সাহস কে দিছে তোরে? বুঝলাম না, তুমি বউরে ধাক্কা দাও কেন? আপা মনি আমার মারছে এই, কে তুই? এই রুনা, এই চপার দিকে ওঠ। ওঠ চপার দিকে ওঠ। অসুস্থ। অসুস্থ আমার এই বাসাটা কি হসপিটাল? হ্যাঁ অসুস্থ বুঝলাম না কিছু। দেখেন বস। এমা আম্মা আব্বা কো? এই আম্মু আর আব্বুরে ডাক দে। হাই হাই কিসের আবার আম্মা আব্বা কে আবার? ডাক দে
তুই কে রে? দেখাই দাও তুমি কি। ও তুই তা আগে দেখাবি না তোর চেহারাটা? বুঝছি সারপ্রাইজ দিলাম, উরে মারে মা আবার ইংলিশ মানে তো সারপ্রাইজ চমক দিলাম। চমক দিলাম। চমকাইছো না? চমকাইছে না? আমি কিন্তু তোমার দুলাভাই। তুমি আমার ভাই। কি রে? কি কইলে? তোর সাহস তো কম না? তুই আমার গায়ে হাত দিলি কোন সাহসে? আমি কে? হ্যাঁ? আমি কে? তুই কে? তুই আমার কিছুই না। আমি তোর কিছুই না। না, তাহলে এখান থেকে যা। তুই আমাদের বাসায় আসছস, আমরা তোর বাসায় যাই নাই। তুই ভুলা যাস না, তুই ওই বাড়ির মেয়ে, আমি ওই বাড়ির মেয়ে। কি করলি তুই? তুই এই বাড়ির মেয়ে? হ্যাঁ, আব্বু আমু তোর মেয়ে হিসাবে মানেই না। ওনরা মানুক আর না মানুক জন্ম তো আমারে দিছে, তাই না? কেন মানে না সেটা শুনবি না? এই যে সেটার কারণ হলো ইনি, বুঝতে পারছস? ওনরা তোরা বলছিল যে ভালো এক জায়গায় বিয়ে দিবে, বড় লোক ঘরে বিয়ে দিবে। তুই একটা এই যে আবুল রে বিয়ে করছস, সেই তুই আমার জামাইয়ের গায়ে হাত দিবি না একদম। আমি আমার জামাইটা পছন্দ করে রিলেশন করে বিয়ে কেন করছি। আসছো সেটা শুনি একটু। ভালো লাগছে তাই আর সে আব্বু আর আম্মুরে ডাক দে। আম্মু, আব্বু, ওই শোনো না, এই আমার বোনের না ওই একটু ঘুমাইতে দিতে হইব। কোন জায়গায় কোন রুমে ঢুকবো? কি করতে দিতে হইব? ঘুমাইতে দিতে হইব। ওই যে আমাদের বাসার নিচে আছে না, দহনের ঘর আছে না, ওই রুমে নিয়ে হাত শোয়াও যাও। তুই কথায় কথায় গায়ে তুলস কেন? তোর বড় না ছোট? হ্যাঁ, তুই কথায় কথায় গায়ে ছোট মারস কেন? আমার ইচ্ছা তাই। দেখ রুনা, হুম, তোর গায়ে হাত তুলতে বাধ্য করিস না। তাই? এই, আম্মুর আব্বুরে ডাক দে যা। আব্বু আম্মু আসবো না। তুই তোরা ভালোই বলছে? আসলে তোর ক্ষমাটা দেখলে তখন রাগ উঠে যাবে। শোন, বলতেছি ভালোই ভালোই বের হয়ে যা। আর যদি আব্বু আম্মু আসে না, এর থেকে আর বেশি অপমান হবে। খালু যান, খালু যান, হ্যাঁ কে এসে? আসসালামু আলাইকুম আব্বা। আসসালামু আলাইকুম। চল তো, আমার বাবু পড়া ভাই। আব্বু, শালার বুধ গরুর মতো করছে। সালাম করবো? তাহলে কইছি আমি সালাম করতে। আপনি আমার শ্বশুর না? শ্বশুর না। আপনি আমার শ্বশুর। চুপ। শালার বুধ নোংরা হাত দিয়ে আমার পা ধরতে হয়েছে। গোসল করছ না কতদিন ধরে? সকালে কই রেছি গাঙ্গে। সকালে তো করবি, সকালে তো করতেই হতো। ভালো আছো? এবার তো সুস্কে আসলে আসছে একটা দরকারে। কিসের দরকার? কোনো দরকার নাই। মনে হয় টাকা পয়সা লাগবে, এই জন্য আসছে। না না, টাকা লাগবে না। চুপচাপ খারাপ বান্দির বুধ ঢুকছিস কেন? আব্বু শুনো, কেন ঢুকছিস কেন? আমি নিয়ে আসছি। আবার কথা কয়। কেন ঢুকছস? তুমি ওরে কিছু বইলো না। কারে জিজ্ঞাসছস? ওই যে আমার বোনে না, তোর বোনের বেটা লিয়ে বেগিয়া গেছে গা। খুব ও মা গো! এইটা কি? ওই যে, ভালো আব্বা, আছে? এটা আমার বোন। আমার বোনটা খুব অসুস্থ তো। আমার গো দামি সুপার উপর উঠে বইছে। কোলে ল তোর বোনের। আমার বোনটা খুব অসুস্থ। কোলে ল, সমস্যা কি? সবাই বহাইছিস কে? সুপাই বাহমু না কই বাহমু? মাটির বহাবি। ঠান্ডা পাকা। সাপ কি যে ঠান্ডা লাগে তোর বোন? এই চুপ। বাবা কি গরম থাকবো? কি সমস্যা কি? ওই আমার বোনটার একটু ডাক্তার দেখামু। তেহেনে কি হাসপাতালে যা। ওই ঢাকা শহরে তো আমনে আমি ডাক্তার কেউ আমি নাই। ডাক্তার লই যেতেছি, আমি ডাক্তার। হ্যাঁ, জমা করিস আমি ডাক্তার। আম্মা এমন করেন না, আমার বোন। কি হয়েছে? এই তোর বোনের কি বাচ্চা পেটে? না, আমার বোনের বিয়ে হয় নাই তো। বিয়ে হয় নাই? না, ওই পেটে বলে পাথর হইছে। পাথর লাগিয়া দেখ বাচ্চা উঠছে গেছে। না না না, গ্রামের ডাক্তার কইছে পাথর হইছে। ঢাকা শহরে বড় ডাক্তার দায়িত্ব দিছে। বড় ডাক্তার? হ্যাঁ। বুঝলাম না, জমে না? গেটটা কেমনে ঢুকলো? আরে গালামা কইল না, আমি চিনাও না, আমার ঠেইটা ঢুকে গেছে গা। ঢুকছে খালি বড় বড় কথা কইতাছে তোমার মেয়ে। আর তোর কি লজ্জা শরম নাই? আল্লাহ কি তোর লজ্জা শরম দেয় না? বাসাতে আসছিস কেন? আম্মু কি বলতেছো এগুলা? আমার বাড়িতে আমি আসবো না। কার বাড়ি? তুই যখন এই যে এই প্রতিবন্ধী লাগে বাইকে গেছিস, তখনই তোরে মাইয়া বলে পরিচয় দাও বাদ দিয়ে দিছিস। আম্মা কি বলে ওগুলা? তোমরা তো আমার জন্ম দিছো তাই না? তোমাদের কি দেখতে ইচ্ছা করে না? তোরে জন্ম দিছি, ও কথা ভুললেই গেছে। আমার মতো একটা মাইয়া, এই যে ও। আমি তো তোমার বড় মেয়ে, আর এটা তো আমারই বাড়ি, আমি আসবো না। শুনছো? ওই যে হইছে কি আব্বা, ওই আপনার মেয়ে না বসো। খুব আপনাদের কথা বলে। হ্যাঁ, বসে বসে কথা কও। খুব এনে না এনে না। এই পাশে বসো। এই শোনো,
1 লিটার দুধ নিয়ে আসো না। গরুর দুধ আনবো না কুত্তার দুধ? না ওই যে দুধ বানায় নিয়ে আসো, আর ওই যে ফ্রিজের মধ্যে 2টা ললিপপ আছে, নিয়ে আসো, খাক আর আরামে আস্তে আস্তে বলুক। আরে দাঁড়াও, কি করতেছো? অযত্ন অবহেলা করবে না। খালু যান এই চুপ! একই পোলা পাই। ওই বাড়ির সম্মানিত জামাই, তাই না? হ্যাঁ, তুমি এবারে কি বড় মেয়ের জামাই। হ্যাঁ, তোমাকে সব সময় আদর যত্ন করা উচিত না? সম্মান করা উচিত না? হ্যাঁ, সম্মান করবা সব সময় এইভাবে, আব্বা এই আম্মা এইভাবে এইভাবে সম্মান করতে হয়। ওড়ো। সম্মান করার নিয়ম জানো না তোমরা? ঠিক আছে, সব কিছুর একটা ফর্মালিটিস আছে, এগুলি মেনটেন করতে হয়। ওকে আব্বা একটু বেশি হয়ে যাইতেছে না? কিরকম? তুই কি ভালোভাবে বেরোবি না ঝাড়ু আনবো? যেমন বেশিটা? কত বছর পর তোমাদের কাছে আসছি। ও তাই তো, অনেক বছর পর আসছে। অনেক সাধনার পরে আমি পেলাম তোমার মন। হ্যাঁ, গান টান জানো? কিচ্ছু জানো না? কবিতা আবৃত্তি করতে পারো? কি পারো? নামাজ পড়ি। নামাজ পড়ো, আচ্ছা ঠিক আছে। আচ্ছা, ওই যে টেলিভিশনে যে খবর পড়ে না, আব্বা শোনো একটা কথা বলি। ওইরকম খবর পড়তে পারো? কি পাল্টা ফালাইতে পারো? হ্যাঁ, আব্বা ওই মাঝে মধ্যে আপনার মেয়ের গান শোনায়। ও কি গান? কি গান? খাইরুল্লো তোর লম্বা মাথার কেশ, চিরদাতে হাসি দিয়া পাগল করলি দেশ। খাইরুল্লো, সুন্দর হয়েছে না আব্বা? হ্যাঁ, তুই কি আয়রন দিলি? আজান না, আজান। একটাই হইলেই হয়েছে। তুই তো এই গান শোনাস? দাঁড়াও। খাইরুল্লাহ তোমার লম্বা মাথার কেশ, তোর বউর তো লম্বা মাথার কেশ নাই। খারাপ, ধরো। এই গান আর কোন জায়গায় গাইছস? হ্যাঁ, কোন কোন জায়গায় গাইছস? এই মাঝে মধ্যে। আব্বা আমগো গ্রামে না কোন কোন যাত্রা, জায়গায় গাইছস? আমগো গ্রামে যাত্রা হয় তো ওই যাত্রায় গায় মাঝে মধ্যে। আমি যাত্রা করি মাঝে মধ্যে। তুই তো ফাতরা বাড়িতে যাত্রা করে। আমাকে গ্রামে মাঝে মধ্যে যাত্রা করি। কই যাবো না। রাখ, তোর মতো ভাড়া লাগবি সবার। খারাই না, চুপচাপ খারা। আলামপনা জাহাপনা পনা এগুলি রাইখা এখান থেকে বাইরে যাও, সাইরা দাও এখান থেকে বেহাপনা। ঠিক আছে? এবার ওটা ব্যাগ ওটা। আব্বা ওদিক চাই রয়েছিস কে? উঠা আব্বা কথা ছিল তোমার সাথে। ওঠা ওঠা যা ওঠা ওঠা। আব্বা হুম? আমরা না 1 সপ্তাহ থাকতে আসছি। কয়দিন? 1 সপ্তাহ। 1 সপ্তাহ কয় দিনে হয়? 7 দিন। 7 দিনে। 7 দিনের জায়গায় 7 সেকেন্ডে এনে থাকতে পারবি না। আসলে আমার ননদ না কোনো গরিব ফকিন্নি ছোট লোক ইতর ফাজিল বদমাইশ এ বাড়িতে কোনো জায়গা নাই। পরে মায়ের না আব্বা। আরে কলিজা লাগে। হ্যাঁ, কোন জায়গায় লাগে? কোন জায়গায়? আব্বা ও আমার অনেক ভালোবাসে তো। হ্যাঁ, তো বুঝি তো, ভালোবাসে দেখি তো 250 টাকা দামের শাড়ি, আব্বা 250 না, 70 টাকা দামের ব্লাউজ। হ্যাঁ, এই শাড়িটার দাম 350 টাকা নিছে। আমি তো মনে করছি 60-70 হাজার। ওই আমাকে হাটের থেকে কিনা দিছি। কাঠের তুই কিনবি, তোর কি মার্কেটে যেতে পারবি? আচ্ছা আর ছাড়া আর কি এই কিনবি? আসো আমরা রুমে যাই। কোন রুমে? আমার রুমে কি করতে? ওই যে ও আমার ননদ তোর কোনো রুম নাই এনে? ওই রুমে এখন জমেলা থাকে। যেদিনে ছোট লোকের বাচ্চারা বিয়ে করছস, ওর হাত ধরে এই বাড়ির থেকে বেরিয়ে গেছস, ওই দিন থেকে তোর এই বাড়িতে ঘর তো দূরের কথা, এই বাড়িতে পা রাখার মতো একটু জায়গা পর্যন্ত তোর নাই। কথাটা মনে রাখবি। এই ব্যাগ উঠা, এই বাড়ির থেকে বাইরে। আর এই যে আব্বা যাবে না? অসুস্থ। অসুস্থ কি করুন? কোলে লিয়ে নাচুন, গান গামু? হ্যাঁ, কি করুন? ও অসুস্থ এনে নিয়ে এসেছ কেন? যে কোনো হাসপাতালে নিয়ে যা, সরকারি হাসপাতালের অভাব নাই। টাকা পয়সার সমস্যা থাকলে রাস্তায় পয়সা ভিক্ষা করবি, মানুষের কাছে হাত পাতবি। আসলে আব্বা ওই যে হসপিটালে গিয়েছিলাম, হুম, মানে ভর্তি করে রেখে আসছি, কালকে যাইতে বলছে। কালকে যাইতে বলছে? হসপিটালের বারান্দায় ঘুমায় থাকবি, অনেক হাজার হাজার মানুষ এখানে ঘুমায় থাকে, তোরাও ঘুমায় থাকবি। যা, এটা তোর শিক্ষা। তোমারে কইছিলাম যে তুমি বাড়িতে যাওয়ার দরকার নেই, তোর জন্য আমি ছোট একটা উপকার করতে পারবো। আর তুমি তোমাকে বাড়িতে আইলা। তোমারে কইছিলাম বাইক জায়গা চলো, আবার আমনে 2-1 দিন পরে তুমি শুনলা না। তুমি কি কইলা? আমগো বাড়িতে চলো। তুমগো বাড়িতে আমারে আমার বোনের অনেক সেবা যত্ন করবো। আমাকে তো মারলো। এইটা হসপিটালের বারান্দায় বিছে তারপরে ঘুমাইছি। আম্মা, এত কষ্ট করতে হইব না। নেন। তোমাদের বাসায় টাকার জন্য আসছিলাম না, আর তোমাদের বাসায় খাবার জন্য আসছিলাম না, আসছিলাম 1 সপ্তাহ থাকার জন্য, যে 1 সপ্তাহ থাইকা আমার ননদের চিকিৎসা করায় নিয়ে যাব, ওরে একটু সুস্থ বানায় নিয়ে যাব।
যে এই বাড়িতে 1 সেকেন্ড থাকার কোনো পারমিশন নাই, 1টা মিনিট থাকার কোনো যোগ্যতা নাই, সেই বাড়িতে 1 সপ্তাহ থাকার চিন্তা ভাবনা করলি কিভাবে? এই স্বপ্নটা দেখলি কিভাবে? হ্যাঁ, সবই তো ঠিক আছে, দেখ আব্বা। হাতটা দেখে এই কি পুতুল। সব ঠিক আছে। আব্বা আমার জামাইটা কি তুমি জোগাড় পাইছো? তুমি গণ্যমান্য মহামান্য, গণ্যমান্য মহামান্য, ইউর অনারেবল মিস্টার কি জানি নাম, দুখুমিয়া। কি নাম? আব্বা ওর নাম দুখু মিয়া না। বলে তোমার নাম বলো। শাহজাহান। কি জাহান? শাহজাহান। জাহানটাই তো ঠিক আছে, আবার লগে শা লাগাইছিস কে? হ্যাঁ, আব্বা ও ভবিষ্যতে বাইচা থাকতে কোনোদিন কোনো সময় যদি আমার বাড়ির ভিতরে তো দূরের কথা, আশেপাশেও তোর ছায়াটা আমি দেখি না। আমার একটা দোনলা বন্দুক আছে লাইসেন্স করা, ওইটা সব সময় লোড করে রাখি। একেবারে হাতে করে নিয়ে আয়া তোর এই কপালটা এখানে ঠেকায়া ঠাস করে একটা- তোমার ঠেকানো লাগবে না, ঠাস করেও দেওয়া লাগবে না, আর আমাদেরকে অপমান করে বের করেও দেওয়া লাগবে না, আমরা নিজেরাই চলে যাইতাছি। আমার হ্যালো, আর কি করবি? তোমাদেরকে না আর কিছু বলার মতো ভাষা খুঁজে পাইতেছি না যে ওই ভাষায় আচ্ছা, কমো। তাহলে যে ভাষা আন্দোলনের নেতা যারা আছে না, ওগুলোর লগে দেখা করবি, দেখা করে কথা কইয়া চল, তারপর এখান থেকে ভাষা শিখে আসবি, ঠিক আছে? টাকাটা দাও। ওই প্রথম আইসি তো হুম। কিছু তো আনতে পারি নাই, আপনারা রাগ করেন না। 2টা আলুর চপ আর 2টা বেগুনি লিয়েছে। আব্বা ওগুলো আমরা খাই না। খাস না? কি খাস? পেয়ারা পড়া লিয়েছে কাছের থেকে। কি খাস? এখানে 2 লাখ টাকা আছে, ধরো আপনাদের যা খুশি তা কিনা আপনারা খাইয়েন, ঠিক আছে? এটা রাখো। নেন, আর কোনোদিনও আসবো না আপনাদের বাড়িতে। 2 লাখ টাকা পাইছিস তুই? নিমো। চুরি করে আনছিস? না, তাহলে এই দেখো, এটা আমার ফসল বেচা টাকা। আমরা ওই আবাদ করি না গ্রামে, ওই বছরে প্রায় 40-50 লাখ টাকার আবাদ বিক্রি করি আমরা। কত? 40-50 লাখ টাকার আবাদ বিক্রি করি। 40-50 হাজার লাখ। এই যে ইউনাইটেড হসপিটাল আমার বোনেরে ভর্তি করতে আনছিলাম। হ্যাঁ, ইউনাইটেড। হ্যাঁ, ইউনাইটেড হাসপাতালে একটা পেশেন্ট যদি ওইখানে ভর্তি করা হয়, তার খরচ জানো? জানি। আব্বা জানি এবং দিয়েও আসছে। আমার আব্বারে ওই হসপিটালে রাখছিলাম। হ্যাঁ, হ্যাঁ কি? হ্যাঁ, ওইখানে আমার আব্বার ওই রাখছি না, ওই ইউনাইটেডে। কতদিন ছিল? ওইখানে ছিল মাস দেড়েক ছিল। 1.5 মাসে তো মিনিমাম 5 থেকে 7 লক্ষ টাকা খরচ হওয়ার কথা। 10 লক্ষ টাকা খরচা হয়েছে। 10 লক্ষ টাকা হ্যাঁ, টাকা পাইলি তুই? আমি যে কইলাম আমাদের টাকা, আমাদের আব্বা। বছরে 50 থেকে এই 40 থেকে 50 লক্ষ টাকা আমাদের আবাদ বিক্রি করে আসে, ওই টাকায়। ওর আবার গ্রামের চহিদার। চহিদার না চকিদার? ওই যাও। গ্রামে থাকতে থাকতে চকিদার মানে কি রে টাউনের ভাষাও শিখায়। চকি আছে না, ওই যে ঘুমায় যায়, চকি ওইটা ধার দেয়। আব্বা ওর মেজো কাকা চেয়ারম্যান, আর ওর ছোট কাকা এমপি, আর আমার যে বড় ভাসুর উনি এই যে ঢাকা ধানমন্ডিতে থাকে। আচ্ছা, ঠিক আছে। চল, এর লেগে ধানমন্ডি এখন যাওয়া যায় না, প্রচুর ভিড়, ওই যে অগর দেখতে হয় মানুষ, ঠিক আছে? মানুষের না কখনো পোশাক আশাক দেখে বিচার করো না আব্বা। আচ্ছা, দে এই এই এদিকে আয়। এই আবুল কাসেমের পুত, কারণ একটু দিবি না? টাকাগুলো দাও না। 2 লক্ষ টাকা, 2 লাখ টাকা। হ্যাঁ, এরকম কত বান্ডিল যে আমার আলমারিতে পড়ে রয়েছে, সময় পাই না গনতে, কারণ অনেক সময় লাগবে গনতে। দিয়ে দাও। দাঁড়া 1 মিনিট। তো আর তুই এই 2 লাখ টাকা দিয়া মানে আম ঘরে ইনস্টল করতে চাস না? এই 2 লাখ টাকা লইয়া যা, টাকা যদি আরো লাগে ফোন দিস, তোর বোনের চিকিৎসার লেগে পাঠাই দিব। তোমার যে কি আছে সেটা আমি তো মেয়ে, আমার চেয়ে ভালো কেউ জানে না, বুঝে নাই? ওই মুখেই ফুটাঙ্গিরি করো না। যদি কখনো বিপদে পড়েন, 2-4-5 কোটি টাকাও লাগে, আপনার মেয়েরে বইলেন, নাম্বারটা দিয়ে যাও। সহযোগিতা করব। জামাই এত ফকিন্নি হয়ে যায় নাই আব্বা যে আপনার কাছ থেকে টাকা নিতে হবে আব্বা। যেই বাসায় থাকেন আব্বা, এরকম লক আমার বাড়িতে নেই। ও, তোমার বাড়িতে তো আবার রিমোটে গেট খুলে? রিমোটেই গেট খুলে আমার বাড়িতে, কোনোদিন যায় দেখি। আচ্ছা, ঠিক আছে। গ্রামে থাকতে পারি, আপনাদের ঘরে আমি এই যে আপনাদের ঘরে সোফা কয় টাকার দাম হবে? 1 লাখ টাকা। এই যে এইটা কম দামি একটা সোফা, আর আমার বাসায় যায় গ্রামের বাড়ি হইতে পারে, আমার ঘরে যেসব জিনিস আছে না,
ওইসব জিনিসপত্র বিক্রি করলে না আপনার এই বাড়ি কেনা যাবে। আর আরেকটা কথা বইলা যায় আপা, আমার যতটুকু ভোলা ভালা মনে করেন আমি আসলে অতটুকু ভোলা ভালা না। আমি আসছিলাম ভদ্র সেজা না, আপনার বাড়িতে আমি যাব, আমার শ্বশুর বাড়ি, ভদ্রতা বজায় রাখবো। আপনি কি মনে করছেন আমি কি এতই ফকিন্নি, এতই গরিব? হ্যাঁ, কি মনে করেন আমারে? কি মনে করছেন? এবার ঠিক আছে, কি মনে করছেন? এবার ঠিক আছে। এবারের একটা মান সম্মান আছে। আমি মান সম্মানের কথা চিন্তা করি না। মান সম্মানের কথা যে আমি চিন্তা করে কখনো না, চিন্তা করি না। কি জন্য চিন্তা করি না? সামাজিকতা যে চিন্তা আমি করে না। সব আছে, আমার সামাজিকতা সব আছে, বলো। কিন্তু আপনার মতো এরকম ফুটানি আমি করি না। ফুটানি করি না, কারণ আছে, মানুষে মানুষ মনে করি, গরিব মানুষে বুকে টাইনা নিই। ওই আপনার মতো এরকম না যে গরিব দেখলে দূর দূর করে তারাই দিব। আমরা যাই না একদিন আমাদের বাড়িতে, যাই আমাদের স্ট্যাটাস সম্বন্ধে যাই না এসে। আপনার মেয়ে যে জায়গায় বিয়ে হয়েছে, আপনি সারা জীবন তপস্যা করে ওই বাড়িতে বিয়ে দিতে পারতেন না। না, এটাও ঠিক। ওই যে আমি- ব্যাগে সব টাকা। আমি আপনাদের সাথে ভালো করে ব্যবহার করছি, এই জন্য মনে করছেন বোকা। হ্যাঁ, ঠিক আছে। বোকা মনে করেন। তুমি অনেক চালাক। দেখ নে, নেন আমি লুঙ্গি আর বোরকা লইয়া যান লোকেরা। রেখে দিও। আর লাগে না। ওই তোমার স্যারেরে বইলো কি এটা হাত পা মুছতে। আসো আসো। আমি যাই আর না যাইতে কইলাম যা বিয়ে ববি ওর কাছে, এই, না কইলো না যাই চল। নে। বিয়ে ববি টাকা দেখলে হইয়া বরস কেস লুঙ্গি ফাজিল বদমাইশ কোন বিয়াদব।